নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যে ব্যক্তি যেভাবেই বা যে কোনোভাবেই ইনকাম করে থাকেন না কেন, তার প্রত্যেকটা লোকেরই তো কম বেশি ইনকাম আছে। তো ইনকাম থেকে আপনি কি করেন? সর্বপ্রথম কি ভাবেন যে বাড়ির জন্য কিছু আজকে নিয়ে যাবেন, বাড়ির জন্য কিছু করতে হবে, বা বাড়িতে কোনো কাজ আছে, বা লোকে টাকা পাচ্ছে, বা কেউ আপনার কাছে, আপনি হয়তো ঋণে আছেন বা কাউকে দিবেন, সেই জন্যই তো আপনি কাজ করে যাচ্ছেন, বা নিজে বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য, বা কেউ কোনো কিছু। টাকা তো সবারই লাগে, এমন কোনো ব্যক্তি নেই যে তার টাকা লাগে না, এমন তো কোনো ব্যাপার নেই, কিন্তু টাকা সবারই লাগে। তো টাকা ইনকাম করে যাচ্ছেন, কিন্তু আপনার ঋণটা যে আছে, আপনি যে সে ঋণী হয়ে আছেন, সেই ঋণটা দিনের পর দিন আবার বেশি হয়ে যাচ্ছে। তো কেন বেশি হয়ে যাচ্ছে, কেন ঋণ করতে হচ্ছে আমাদের? তো সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবো। তো আপনারা দেখা গেলো যে ইনকামটা করেন, যে 500 করেন বা 1000 করেন, বা এর থেকেও বেশিও অনেকে করতে পারেন, তো সেটা বড় কথা নয়। আপনি কত ইনকাম করলেন সেটা বড় কথা নয়, আপনি ইনকামের থেকে কত টাকা সেভিং করলেন সেটা হচ্ছে মেন পয়েন্ট। আপনাকে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি ইনকাম করার পরে আপনার নিজের জন্য বা আপনার পার্সোনালের জন্য, আপনার নিজের জন্য কত টাকা রাখলেন, কত টাকা ওখান থেকে বাঁচালেন। একটা সাধারণত লেবার শ্রেণীর কথা বলি, যে একজন লেবার ইনকাম সারাদিনে 400 টাকা বা 300 বা 400 একটা ইনকাম হাজিরা পেয়ে থাকে বা বেতন পেয়ে থাকে পার ডে। এখান থেকে 100 টাকা যদি জমা করে, তাহলে সেই ব্যক্তির দেখবেন মাসে 3000 টাকা হয়ে যাচ্ছে। সেই টাকাটা মাসে 3000 টাকা হয়ে যাচ্ছে, তো মাসে 3000 যদি হয়, বছরে তার কত হচ্ছে? বছরে 36,000 টাকা হচ্ছে, 3 বারং 36, তো 36,000 টাকা হচ্ছে তার বছরে। তাহলে একটা লেবার পার ডে যে 400 টাকা ইনকাম করে, সে কত টাকা জমাতে পারছে? মাসে জমাতে পারছে 3000, বছরে জমছে 36,000। তো এই যে 36,000 টাকা জমলো, আমি খুব ছোট উদাহরণ দিয়ে দিচ্ছি, যারা বেশি ইনকাম করেন তারা বেশি পার্সেন্টেজ রাখতে পারেন। আমি খুব সীমিত বা খুব ছোট উদাহরণ দিয়ে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি যে এই বিষয়গুলো। তো যারা এই 400 টাকা ইনকাম করে 100 টাকা সেভিং করে, 300 টাকা বাড়ির জন্য খরচা করলো, বা বাড়িতে কিছু দিল, বা এটা নিল ওটা নিল, সে বা বাড়িতে লাগে টাকা, এমন না যে বাড়িতে টাকা লাগে না, তো বাড়িতে টাকা লাগতেই পারে, বাড়িতে খরচা হয়, সবার প্রত্যেকেরই হয়। 100 টাকা করে রাখলেও সেই টাকাটি আপনার বছরের শেষে 36,000 টাকা হয়ে যাচ্ছে। তো আপনি যে 36,000 টাকা জমালেন, সেই 36,000 টাকা যদি আপনি চান, সেই বছরের শেষে সেই টাকাটি, সম্পূর্ণ টাকাটি তুলে সেখান থেকে নিয়ে কোনো কিছুতে ইনভেস্ট করা। যেমন গ্রাম বাংলায় অনেক কিছু ধান, চাল, পাট, তেল বা অনেক কিছু স্টক করা যেতে পারে। সেই স্টকগুলো আপনি জায়গাগুলো করে রাখলেন, 36,000 টাকা দিয়ে দেখা গেল যদি পাট কিনে রাখলেন, বা ধান কিনে রাখলেন, বা তেল কিনে রাখলেন, যে স্টকটা করে রাখলেন, দেখা গেলো 6 মাস পরে বা 3 মাস পরে সেটা দেখবেন আরও 2,000 বা 5,000 বা 10,000 টাকা বেড়ে যাবে। ওই সময় দেখা গেলো আপনি সেল করে দিলেন, 10,000 টাকা ইনকাম চলে আসলো। তাহলে 36,000 টাকা প্লাস 10,000 টাকা, তাহলে আপনার 46,000 টাকা জমা হয়ে গেলো। তো 46,000 টাকার মধ্যে যে 36,000 টাকা প্রথম আপনি ইনভেস্ট করেছিলেন ওই ব্যবসাটিতে, সেই 36,000 টাকা আপনি সবার প্রথম সরিয়ে দিন। আবার যে আপনার পার্সোনাল সেভিং, যা আপনি নিজের জন্য যে রেখেছিলেন, সেখানে আবার জমা করে রাখুন। আর যে 10,000 টাকা থাকলো, সেই 10,000 টাকাটি আপনি নির্ভয়ে খরচা করতে পারেন। দিনে 500 টাকা ইনকাম করে থাকেন, তো আপনার খরচা হচ্ছে 700 টাকা। তাহলে আপনি দেখবেন যে আজ আপনি, ঠিক আছে, আপনার কাছে অনেক টাকা আছে, মূলধন অনেক আছে, তো আপনার আজ কিছু হবে না, বা কাল কিছু হবে না, পরশু কিছু হবে না, এইরকম করে দেখে দেখে দেখবেন যে 3 মাস, 6 মাস, 1 বছর পরে আপনি একটি বড় ঋণের মুখে পড়ে আছেন, অনেক আপনার মূলধনের থেকেও মাইনাস হয়ে আছে। তখন কিন্তু আপনি সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। এখানে রিচ ড্যাড পুয়ার ড্যাডের মধ্যে একটি কথা বুঝিয়ে দিয়েছে যে সব থেকে কে ধনী বেশি? যে প্রতিদিন 1000 টাকা ইনকাম করে, কোনো টাকাই সেভিং করে না, সব টাকা খরচা করে, পুরো আনন্দ ফুর্তিতে চলে, যে তাকে দেখতে মনে হচ্ছে অনেক ধনী বা অনেক কিছু মনে হয়ে থাকে। তো আর যে একটা লেবার শ্রেণীর লোক দিনে 400 টাকা ইনকাম করে 100 টাকা নিজের জন্য রাখে, 100 টাকা নিজের জন্য রাখে, সেভিং করে রাখে, এই যে দুজন ব্যক্তির মধ্যে দেখবেন একটি সময়, যে বর্তমান যে খুব আনন্দে ফুর্তিতে থাকে, যে খরচা করে দেখায় যে আমি অনেক বড় লোক মানুষকে দেখায়, দেখবেন একটা সময় আসবে যে লেবার শ্রেণীর যে 400 টাকা ইনকাম করে, আর যে একটা সরকারি চাকরিজীবী সে 1000 টাকা ইনকাম করে, বা বড় বিজনেসম্যান 1000 টাকা ইনকাম করে, ভবিষ্যতের জন্য কোনো সেভিং করেনি, বা যে 400 টাকা ইনকাম করে পার ডে 100 টাকা রাখছে, ভবিষ্যতে দেখবেন যে সব থেকে যে লেবারটি আছে সেই সবার উপরের ধনী, সেই সব থেকে বড় ধনী হয়ে যাবে। তো এই জন্যই এখানে বলা হয়েছে যে আপনি যে ইনকাম করবেন, আপনার যে ইনকাম আসবে, তার থেকে একটা পার্সেন্টেজ সেভিং করার জন্য, বা আপনার বেতনের জন্য, বা সর্বপ্রথম রিচ ড্যাড পুয়ার ড্যাডে এখানে সর্বপ্রথম একটা কথা বলেছে, সবার আগে নিজের বেতন দিন। আর নিজের বেতন দিলেই আপনার সেভিং হবে। আর আপনার যদি সেভিং হয়ে যায়, আপনার কোনো ঋণ থাকবে না।
দেখবেন কোনো সমস্যা থাকবে না, কেউ আপনার দরজায় এসে কড়া নড়বে না, আজকে আমাকে আমার টাকাটা দিচ্ছিস না কেন, আমার টাকাটা পাচ্ছি না কেন, আপনি কেন দিচ্ছেন না, কোনো সমস্যাই দেখবেন হবে না, আপনার কোনো ঋণও থাকবে না। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কোনো সময় ইনকামের সম্পূর্ণ টাকাটি খরচ করবেন না। আপনার ইনকামের থেকে তার পার্সেন্টেজ, যে কোনো একটা পার্সেন্টেজ বেঁচে রাখুন আপনার বেতন দেওয়ার জন্য বা আপনার সেভিংয়ের জন্য, সেই টাকাটি রেখে রাখুন। এখানে এই কথাটি বারবার ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনি যে ইনকাম করবেন তার থেকে যে সেভিং করবেন, যে পার্সেন্টেজটা সেভিং করবেন, সেই সেভিং থেকে যে ইনকামটা আসবে, সেই সেভিংয়ের টাকাটার থেকে যে ইনকামটা চলে আসবে, সেটা আপনি নির্ভয়ে খরচ করতে পারেন, সেটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। দিনের জায়গাগুলো 500 ইনকাম করে আপনি যদি 700 খরচ করে যান, তাহলে কিন্তু একটা দিন দেখা যাবে মানে আপনি নিচের দিকে ধীরে ধীরে আপনার গ্রো কমে যাবে, আপনার মাথায় দিনের পর দিন প্রেশার চলে আসবে, অনেক চাপে পড়ে থাকবেন। আলাদা কোনো অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে আপনাকে পার ডে হোক, মান্থলি বেতন হলে মান্থলি বেতন হোক, সেখান থেকে সরিয়ে রাখতে হবে। তো সেটা সরিয়ে রাখতে রাখতে বছরের শেষে সেই টাকাটি যখন দেখবেন অনেকটা আকার ধারণ করেছে। এই জিনিসটি যদি আপনি ঠিকভাবে চলেন, আপনার দেখবেন সামনের দিনের ভবিষ্যৎ বা আপনার লাইফস্টাইল বা আপনার চলন গমন বা আপনার ইনকাম দেখবেন দিনের পর দিন চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসগুলোই কিন্তু বড় বড় বিজনেসম্যানরা, বড় বড় ধনী ব্যক্তিরা এই জিনিসগুলোই কিন্তু ব্যবহার করে, কিন্তু আমরা সাধারণত এই জিনিসগুলোকে একদম গুরুত্ব দিতে চাই না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।